ইরান ইসরায়েল তো নিজেদের পারমাণবিক অস্ত্রের দাপট একে অপরকে দেখাচ্ছে, একথা বিশ্বের সবাই জানে। কিন্তু চীন, আমেরিকা, ভারত, পাকিস্তানও যে তলে তলে নিজেদের পারমাণবিক অস্ত্রে শান দিচ্ছে, একথা কয়জন জানে? প্রশ্ন হচ্ছে, কেন এমন করছে দেশগুলো? তাহলে কি বেজে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের জয়ডঙ্কা? আর তাই লুকিয়ে লুকিয়ে রথী মহারথী দেশগুলো নিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। কে কেমন প্রস্তুতি নিচ্ছে এক নজরে তা দেখা যাক। একদিকে ইসরায়েল ও ইরান উপসাগরীয় অঞ্চলে একে অপরের ওপর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র তো কৌশল করে ইউক্রেনকে লেলিয়ে দিয়েছে রাশিয়ার সাথে, ইউক্রেনকে গুটি করে রাশিয়ার সাথে করছে যুদ্ধ। যুক্তরাষ্ট্রের পাশার গুটি হয়েছে ইসরায়েলও। স্নায়ুযুদ্ধের বিরতির পর প্রথমবারের মতো ফিলিপাইনে মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে কুটোচালী বাইডেনের দেশ যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধে আবার এদের পক্ষে বিপক্ষের দেশগুলোও দেখাচ্ছে যার যার মতো করে শক্তিমত্তা। দক্ষিণ এশিয়ার দিকে নজর দিলে দেখা যায়, এখানে আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান রকেট অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত। এর পাশাপাশি কোরীয় উপদ্বীপ এবং দক্ষিণ চীন সাগরের সংঘাত পারমাণবিক সংঘাতের দিকেই যাচ্ছে। ভারত ও পাকিস্তান উভয়েরই সমুদ্রের নিচে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করতে কিছুটা সময় লাগবে, তবে দুদেশের মধ্যে একটি অস্ত্র প্রতিযোগিতা স্পষ্টভাবে দেখা যেতে পারে। রাশিয়া, আমেরিকা এবং চীন সম্পর্কে একই কথা স্পষ্টভাবে বলা যেতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন বলছে, 11 মার্চ ভারত অগ্নি 5 মিসাইল পরীক্ষা করেছে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট থিঙ্ক ট্যাঙ্কের মতে, ভারতের অগ্নি 5-এর MIRV ভ্যারিয়েন্টকে চীনের MIRV সক্ষম DF-5 ICBM এর সাথে তুলনা করা যায়। এর আগে পাকিস্তান 2017 সালে MIRV সক্ষম আবাবিল মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ওয়ান জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোর বৈশ্বিক সামরিক গঠন থেকে এশিয়ার আঞ্চলিক উন্নয়নগুলিকে আলাদা করা কঠিন। এদিকে ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রাগারের কথা অস্বীকার করে, কিন্তু ধারণা করা হয় দেশটি MIRV প্রযুক্তির অধিকারী। গেল বছর ইসরায়েল তাদের সর্বশেষ জার্মান তৈরি সাবমেরিনটি উৎক্ষেপণ করে। এই সাবমেরিনগুলো আবার পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ইসরায়েলের জম ইরানকে বলা হয় থ্র্যাশহোল্ড রাষ্ট্র, কারণ দেশটির পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা আছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে 164টি, পাকিস্তানের কাছে 170টি, ইসরায়েলের কাছে 90টি, উত্তর কোরিয়ার সংগ্রহে আছে প্রায় 40 বা 50টি অস্ত্র। যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্রের আধুনিকায়নে অর্থ বিনিয়োগ করছে। দেশটির সম্মিলিতভাবে বিশ্বের প্রায় 90% পারমাণবিক অস্ত্র রয়েছে। আমেরিকান বিজ্ঞানীদের ফেডারেশন ধারণা করছে, রাশিয়ার কাছে প্রায় 5580টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 5044টি অস্ত্র রয়েছে। চীনের সামরিক বাহিনীও তাদের সক্ষমতা বাড়াচ্ছে। পৃথিবীতে চলছে অস্ত্রের প্রতিযোগিতা। এশিয়া এবং পশ্চিম এশিয়ার মধ্যেও প্রতিযোগিতার বাতাস লেগে গেছে। বিশ্বযুদ্ধের আশঙ্কা অনেক আগে থেকে টের পাচ্ছে বিশ্ববাসী। এখন শুধু সময়ের অপেক্ষা। যে কোনো সময় একটা বড় বিপর্যয় নেমে আসবে গোটা বিশ্বে। যুদ্ধ, ধ্বংস আর লাশে চাপা পড়বে পৃথিবীর শান্তি।